চলো তোমাদের সাথে আজকে ঝটপট একটা কুমড়ো রেসিপি দেখাবো, যেটা তোমরা নিরামিষ দিনে ভাত বা রুটি বা পরোটা সবার সাথেই খেতে পারো। প্রথমে একটা ভাজা মশলা রেডি করলাম। তার জন্য গরম মশলা, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর সর্ষের তেল গরম করে প্রথমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা কিন্তু পুড়িয়ে দিলে হবে না, মিডিয়াম ভাবেই ভাজতে হবে। এরপর এখানে আদা, কাঁচা লঙ্কা আর অল্প টমেটো পেস্ট দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। চাইলে তোমরা আরো গুঁড়ো মশলা ইউজ করতে পারো, আমি আর কোনো মশলা ইউজ করিনি। এদিকে আলু কুমড়োটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ কুমড়োর সাইজটা বড় আর আলুর সাইজটা ছোট ছিল। কুমড়োটাকে একটু গোটা রাখার জন্য, কিন্তু কুমড়োটা এতটাই নরম যে খুব তাড়াতাড়ি গলে গিয়েছিল। এদিকে ভাজা মশলাটাও অল্প করে দিয়ে দিলাম, 2 চামচ মতো দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে আলু কুমড়োটা কষিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। যারা এই কুমড়ো খেতে পছন্দ করো তাদের জন্য তো অসাধারণ লাগবে, যারা কুমড়ো খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু ভীষণ সুস্বাদু এই রান্না। ঢেকে রাখলাম ততক্ষণ না আলু কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। আলু তো সিদ্ধ হয়েই গেছে, কুমড়োটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। অল্প চিনি দিলাম আর একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে জল না ইউজ করেও এইভাবে কুমড়োর তরকারিটা খেতে পারো, কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাইছিলাম, তাই অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। এরপর ফুটিয়ে নিলাম। ফোটানোর পর দেখতেই পাচ্ছ কুমড়োটা কিন্তু একেবারেই গলে গেছে। যারা কুমড়োটা একটু গোটা খেতে চাইছো তারা আলুটা আগে দিয়ে কুমড়োটা পরে দিতে পারো, কিন্তু এইরকম একটা কুমড়ো গলা তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো বাড়িতে সেদিনকে বিপত্তারিণী পুজো ছিল, সেই উদ্দেশ্যে আজকে লুচির সাথে এই কুমড়োর তরকারিটা করেছিলাম। লুচি ভাজা হয়ে গেছে, যেহেতু আমাদের 13টা লুচি খেতে হয় তাই ছোট ছোট লুচি করেছিলাম। সাথে কুমড়োর তরকারি, এই আলু কুমড়োর তরকারি, সাথে সিমাই পায়েস আর ছোলার ডাল করেছিলাম। আগের দিন আমি ছোলার ডালের রেসিপি দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে। নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল। চলো, লুচি ভাজা হয়ে গেছে, এরপর আমি প্লেটারে সমস্ত সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 13টা লুচি তো আমাকে খেতেই হবে, তো প্লেটে দিয়ে দিলাম। কুমড়োর তরকারিটাও দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার থালি। দুপুরবেলা কিন্তু এই পুরোটাই আমি খেয়েছিলাম। দুর্দান্ত স্বাদের হয়েছিল প্রত্যেকটা রেসিপি। তোমরা অবশ্যই ছোলার ডালের রেসিপিটা দেখে নিও, আর সিমাই রেসিপি তো আমি আগেই দিয়েছি। তো একদম দেখতে ভুলো না, প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটাই দুর্দান্ত স্বাদের ছিল। আশা করছি তোমাদের এই কুমড়োর তরকারির রেসিপিটাও ভালো লাগবে। এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।